আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আমরা একটা বেশ গভীর ধর্মতাত্ত্বিক উৎসের ভেতরে ডুব দিতে চলেছি। হ্যাঁ, একটা নির্দিষ্ট ব্যাখ্যা আর কি। ঠিক, এটা মূলত দুটো জটিল ধারণার মধ্যে সম্পর্ক খোঁজার চেষ্টা করে। একটা হলো প্রকৃত পবিত্র স্থানের প্রায়শ্চিত্ত। উৎস এটাকে কোরিয়ান ভাষায় বলছে শিলজে সংজনে সুকজোয়ে। হুম। আর অন্যটা হলো বাইবেলের প্রকাশিত বাক্যে যে 7টি স্বর্ণপাত্রের মহামারীর কথা আছে, কোরিয়ান পরিভাষায় চিল গুমদেচপ জেয়াং। এই দুটোর মধ্যেকার সম্পর্কটা নিয়েই মূল আলোচনা। একদম। আমাদের আজকের আলোচনাটা দাঁড়িয়ে আছে ওই নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক ব্যাখ্যাটার উপর। এটা তৈরি হয়েছে বাইবেলের বেশ কিছু অংশ থেকে যুক্তি নিয়ে। যেমন ধরুন, পুরাতন নিয়মের লেবীয় পুস্তক, গণনা পুস্তক, আবার নতুন নিয়ম থেকে প্রকাশিত বাক্য, আর অন্যান্য যা যা প্রাসঙ্গিক মনে রয়েছে আর কি। উৎস চেষ্টা করেছে এই পদগুলো ব্যবহার করে ঘটনাগুলোকে একটা নির্দিষ্ট ক্রমে সাজাতে। বেশ, আর আমাদের আজকের লক্ষ্য হলো এই ব্যাখ্যা থেকে মূল ভাবনাগুলো, কি আইডিয়াগুলো বের করে আনা, সেগুলোর মধ্যে যোগসূত্রটা বোঝা, আর কিছু জরুরি প্রশ্ন নিয়ে কথা বলা যেগুলো এই ব্যাখ্যাটা সামনে আনে। অবশ্যই। বিশেষ করে আমরা দেখব প্রথম পুনরুত্থান ইলেজিয়া বুহাল, তারপর সৃষ্টির স্বাধীন ইচ্ছা বা জায়ু ইজি, ঈশ্বরের ন্যায় বিচার বা গংউই, আর শেষ বিচারের ধারণা। এগুলোর মধ্যে উৎস ঠিক কীভাবে সম্পর্ক তৈরি করছে। চলুন তাহলে শুরু করা যাক এই বিশ্লেষণ। আলোচনাটা শুরু করি প্রথম পুনরুত্থান বা ইলেজিয়া বুহাল দিয়ে। উৎস বলছে এটা সাধারণ কোনো ঘটনা নয়, বরং একটা টার্নিং পয়েন্ট, একটা মোড় ঘোরানো মুহূর্ত। হ্যাঁ, বলা হচ্ছে এই সময়ে ঈশ্বর বিশ্বাসী ধার্মিক সৃষ্টি, যারা শেষ পর্যন্ত বিশ্বাস্ত থেকেছেন, তাদের ভেতর থেকে পাপ করার সম্ভাবনাটাই নাকি চিরতরে মুছে ফেলা হয়। এটা তো বেশ বড়সড় একটা দাবি। নিঃসন্দেহে। আর এর তাৎপর্য এই ব্যাখ্যা অনুযায়ী অনেক গভীরে। এটা শুধু পাপ করার ক্ষমতা চলে যাওয়া নয়। তাহলে আরও কিছু? হ্যাঁ, উৎস যুক্তি দিচ্ছে এই ঘটনাটা আসলে ঈশ্বরের দেওয়া আদেশ, কোরিয়ান পরিভাষায় গিমিয়ং, সেটার সত্যতা আর পালনযোগ্যতা প্রমাণ করে দেয়। কিভাবে প্রমাণ করে? বিশেষ করে যারা শহীদ হয়েছেন ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে গিয়ে, যাদের সুনগিও জুইন বা শহীদ সাক্ষী বলা হচ্ছে, তাদের পুনরুত্থানই এই প্রমাণের সবচেয়ে বড় অংশ। আর একই সাথে এই ব্যাখ্যায় এটাকে ঈশ্বরের ভালোবাসা সারাং আর তার ন্যায়বিচার গংউই, এই দুটোরই চূড়ান্ত প্রকাশ হিসাবে দেখা হচ্ছে। কিন্তু এখানেই একটা প্রশ্ন চলে আসে, তাই না? আর উৎস সেটা মানছে। কি প্রশ্ন? প্রশ্নটা হলো এই যে পরিপূর্ণতা, পাপ থেকে একেবারে মুক্তি, সেটা প্রথম পুনরুত্থানের সময়ে কেন হচ্ছে? কেন ওই শেষ বিচার বেকবোজা দেশিমপান বা শ্বেত সিংহাসনের মহাবিচার পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে না? উৎস কি বলছে এর উত্তরে? উৎসের যুক্তিটা বেশ ইন্টারেস্টিং। তারা বলছে প্রথম পুনরুত্থান নিজেই যথেষ্ট প্রমাণ। ঈশ্বরের ভালোবাসা কতটা গভীর, তার ন্যায় বিচার কেমন নিখুঁত, আর তার আদেশ যে পালন করা যায়, এই সব বোঝার জন্য, আর সৃষ্টির স্বাধীন ইচ্ছা বা জায়ুভিজিকে সম্মান জানানোর জন্য নাকি চূড়ান্ত বিচারের আর দরকারই পড়ে না। সত্যি, শুধু প্রথম পুনরুত্থানই যথেষ্ট? হ্যাঁ, তাদের মতে শহীদ সাক্ষীদের ওই যে মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকা, আর ঈশ্বর যে তাদের আবার বাঁচিয়ে তুলছেন, এই ঘটনাগুলোই নাকি সৃষ্টির মনে, বিশেষ করে স্বর্গের দূতদের মনে, ঈশ্বরকে নিয়ে সব সন্দেহ দূর করে দেওয়ার জন্য যথেষ্ট। এই ব্যাখ্যা অনুযায়ী এটাই ঈশ্বরের শাসন মেনে নেওয়ার জন্য যথেষ্ট ভিত্তি তৈরি করে দেয়। তার এই দৃষ্টিকোণ থেকে প্রথম পুনরুত্থান শুধু মৃতদের ওঠানো নয়, বরং ঈশ্বরের চরিত্র আর তার আদেশের বৈধতা প্রমাণের একটা চূড়ান্ত মুহূর্ত। বেশ। তো এই ঘটনার পর কি হয়? উৎস বলছে প্রথম পুনরুত্থানের ঠিক পরেই শুরু হয় প্রকৃত পবিত্র স্থানের প্রায়শ্চিত্ত, শিলজে সংজন এসোকজয়। এই প্রকৃত পবিত্র স্থান জিনিসটা কি, আর এর প্রায়শ্চিত্ত বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? উৎস ব্যাখ্যা করছে যে প্রকৃত পবিত্র স্থান হল একটা স্বর্গীয় জগৎ বা পরিমণ্ডল, যার একটা প্রতীক ছিল পৃথিবীতে। ওই যে প্রাচীন ইসরায়েলের সমাগম তাম্বু বা উপাসনালয়, হিব্রুতে মিশখান, কোরিয়ান ভাষায় যেটাকে হুয়েমাক বা সংমাক বলা হয়েছে। আচ্ছা।
তো এই স্বর্গীয় স্থানের প্রায়শ্চিত্ত মানে হল সেই জায়গা থেকে পাপের প্রভাব বা পাপ করার সম্ভাবনাকে একেবারে মুছে ফেলা। উৎস মনে করে এটা মূলত স্বর্গদূতদের রাজ্যের শুদ্ধিকরণ। ও, আর ঠিক এই সময়েই পৃথিবীতে কিছু ঘটছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। গুরুত্বপূর্ণ বিষয় হল, ঠিক যখন এই স্বর্গে শুদ্ধিকরণ চলছে, তখনই পৃথিবীতে নেমে আসছে ওই ভয়ঙ্কর 7টা মহামারী বা প্লেগ, মানে চিলজিয়াং। ওই যে 7টা সোনার বাটি থেকে ঢেলে দেওয়া হচ্ছে বলে প্রকাশিত বাক্যে আছে না? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। উৎস এই দুটো ঘটনা যে একই সময়ে ঘটছে সেদিকে ইঙ্গিত করতে লেভীয় পুস্তক 16.17 আর প্রকাশিত বাক্য 15.8 পদের সাহায্য নেয়। তাহলে একটা প্রশ্ন আসছে মনে, এই যে 7টা মহামারী পৃথিবীতে আসছে, এটাই কি তাহলে ওই স্বর্গীয় প্রায়শ্চিত্তের মূল প্রক্রিয়া? মানে এর মাধ্যমেই কি সৃষ্টির, বিশেষ করে যারা তখনও পাপী, তাদের স্বাধীন ইচ্ছার ব্যাপারটার মীমাংসা হচ্ছে? এখানে উৎস একটা খুব জরুরি পার্থক্য করছে। মহামারীগুলো, হ্যাঁ, নিঃসন্দেহে ঈশ্বরের ন্যায় বিচারের প্রকাশ, এতে কোনো সন্দেহ নেই। কাদের উপর এই বিচার? এগুলো হলো সেই সময়ের পাপীদের শাস্তি, বিশেষ করে যাদেরকে উৎস বাবিল, মানে পতিত বা ভ্রষ্ট ধর্মীয় ব্যবস্থা, আর পশুর উপাসক, মানে ঈশ্বরের বিদ্রোহী শক্তি হিসেবে চিহ্নিত করছে। তাদের প্রাপ্য শাস্তি আর কি। কিন্তু উৎস জোর দিয়ে বলছে এই মহামারীগুলো স্বর্গদূত বা প্রথম পুনরুত্থানে যারা অংশ নিচ্ছে সেই ধার্মিক সৃষ্টিদের স্বাধীন ইচ্ছার পূর্ণতা লাভের প্রধান কারণ নয়। ও আচ্ছা। তাদের স্বাধীন ইচ্ছার পূর্ণতা তো প্রথম পুনরুত্থানের মাধ্যমেই হয়ে গেছে। মহামারীগুলো হল ঈশ্বরের বিচার, যা পৃথিবীতে কার্যকর হচ্ছে ঠিক তখন যখন প্রায়শ্চিত্ত প্রক্রিয়াটা স্বর্গে চলছে। তাই এগুলো সমসাময়িক ঘটনা, কিন্তু একটা অন্যটার কারণ নয় এই ব্যাখ্যা অনুযায়ী। প্রকাশিত বাক্য 15:8 পদে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যেটা উৎস তুলে ধরেছে। বলছে, যতক্ষণ না এই 7 মহামারী শেষ হচ্ছে, ততক্ষণ কেউ ঈশ্বরের মন্দিরে, মানে ওই প্রকৃত পবিত্র স্থানে ঢুকতে পারছে না। এর প্রতীকী মানে কি হতে পারে? উৎস এটাকে লেভীয় পুস্তক 16-17 পদের সাথে মিলিয়ে দেখে। সেখানে বলা আছে না, যখন মহাযাজক বছরে একবার অতি পবিত্র স্থানে প্রায়শ্চিত্ত করতে ঢুকতেন, তখন তার কাজ শেষ না হওয়া পর্যন্ত আর কেউ ওই তাম্বুতে ঢুকতে পারত না। হ্যাঁ, ঠিক। সম্ভবত এটা ঈশ্বরের বিচার কাজের চরম পবিত্রতা, তার যে অতুলনীয় গৌরব, আর ওই স্বর্গীয় শুদ্ধিকরণের সময়ের যে একটা গম্ভীর পরিস্থিতি, সেটাকেই নির্দেশ করে। যেন একটা বিশেষ সময়ে খুব গুরুত্বপূর্ণ কাজ চলছে, যা শেষ না হওয়া পর্যন্ত সাধারণ প্রবেশ বন্ধ। এবার একটু ঈশ্বরের চরিত্র নিয়ে কথা বলি। এই উৎস যেভাবে ব্যাখ্যা করেছে, দুটো নীতির ওপর খুব জোর দেওয়া হয়েছে এখানে। এক, পাপের বেতন মৃত্যু, রোমিও 6:23। হ্যাঁ। আর 2, রক্তপাত ছাড়া ভূমির পাপমোচন বা প্রায়শ্চিত্ত হয় না। এটা বোধহয় গণনা পুস্তক 35-33 থেকে নেওয়া, যেখানে বলা হচ্ছে নির্দোষ রক্ত ভূমিকে অপবিত্র করে, আর তা কেবল হত্যাকারীর রক্ত দিয়েই শোধ হয়। ঠিক, ধারণাটা ওখান থেকেই। তো এই 7টা মহামারীর সাথে এই নীতিগুলোর সম্পর্কটা কি? এই উৎস অনুযায়ী মহামারীগুলো ঠিক এই নীতিগুলোকেই যেন বাস্তবে প্রয়োগ করছে। যারা ঈশ্বরের পবিত্র লোকদের, মানে সাধুদের, আর তার বার্তাবাহকদের, মানে ভাববাদীদের রক্ত ঝরিয়েছে, যাদেরকে এখানে বাবিল বা পতিত ধর্মীয় ব্যবস্থার অংশ হিসেবে দেখা হচ্ছে, তাদের ওপর ঈশ্বরের ন্যায় বিচার নেমে আসছে। মানে তাদের রক্তপাতের মাধ্যমে প্রায়শ্চিত্ত হচ্ছে। হ্যাঁ, তাদের রক্তপাতের মাধ্যমেই যেন ওই ভূমি বা ক্ষেত্রটা পাপমুক্ত হচ্ছে। প্রকাশিত বাক্য 16:5-7 পদে তো এই ন্যায়বিচারের পক্ষে বলাও হয়েছে, মানে ঈশ্বর ন্যায়বান, কারণ তিনি এইভাবে বিচার করছেন। আর শহীদদের প্রার্থনার কথাও তো বলছিলেন। হ্যাঁ, উৎস এটাকে শহীদদের প্রার্থনার, প্রকাশিত বাক্য 6:9-11 আর 8:3-5 যেমন আছে, একটা উত্তর হিসেবেও দেখছে। শহীদরা তো ঈশ্বরের কাছে বিচার চেয়ে প্রার্থনা করছিলেন। এই মহামারীগুলো সেই প্রার্থনারই ফল। সব মিলিয়ে এটা প্রমাণ করে যে ঈশ্বরের আদেশ বা গেমিয়ং লঙ্ঘন করার ফল খুব মারাত্মক, অবশ্যম্ভাবী। কিন্তু এখানে সেই পুরনো প্রশ্নটা তো এসেই যায়, তাই না? ধর্মতত্ত্বে যেটা প্রায়ই ওঠে, ঈশ্বর যদি এতই ন্যায়বিচারক, তবে তিনি পাপকে, বিশেষ করে শয়তানের মতো বিদ্রোহী সত্তাকে এত লম্বা সময় ধরে সহ্য করলেন কেন? একেবারেই শুরুতেই কেন সব শেষ করে দিলেন না? এই দেরিটার পেছনে উৎসের ব্যাখ্যা কি? উৎসের ব্যাখ্যাটা বেশ গভীর। তাদের যুক্তি হল, ঈশ্বর যদি কোনো প্রমাণ না দেখিয়ে শুরুতেই বিচার করতেন, তাহলে সৃষ্টির, মানে বিশেষ করে যারা সরাসরি দেখেনি ব্যাপারটা, তার ভালোবাসা আর ন্যায়বিচার নিয়ে একটা প্রশ্ন বা সন্দেহ থেকে যেতে পারত।
শয়তান তো এই অভিযোগই তুলেছিল, তাই না? একদম। শয়তান মূলত এটাই বলেছিল যে ঈশ্বরের আদেশ পালন করা সৃষ্টির পক্ষে সম্ভব নয়, মানে ঈশ্বরের শাসন ব্যবস্থায় ত্রুটি আছে। তাই এই ব্যাখ্যা অনুসারে ঈশ্বর ধাপে ধাপে প্রমাণ দিয়েছেন। প্রথমে যিশুর ক্রুশের মৃত্যুর মাধ্যমে তিনি তার অসীম ভালোবাসা দেখিয়েছেন। তারপর প্রথম পুনরুত্থানের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে তার আদেশ পালন করা সম্ভব, আর যারা তা করে তারা পুরস্কৃত হয়। এই প্রমাণগুলো, মানে ভালোবাসা আর আদেশের যৌক্তিকতা, এগুলো প্রতিষ্ঠিত হওয়ার পরই সৃষ্টির স্বাধীন ইচ্ছা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে তারা নিজে থেকে, মানে স্বেচ্ছায় আর আনন্দের সাথে ঈশ্বরের শাসন মেনে নিতে পারে। ও আচ্ছা, ভিত্তিটা আগে তৈরি করছেন। ঠিক। এই ভিত্তিটা তৈরি হওয়ার পরেই ঈশ্বর তার চূড়ান্ত বিচার শুরু করেন, যার প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে এই 7টা মহামারী, যা মূলত বিদ্রোহী পৃথিবী আর পতিত ধর্মীয় ব্যবস্থার ওপর নেমে আসছে। তার মানে এই ব্যাখ্যা অনুযায়ী ঈশ্বরের এই দেরি করাটা আসলে দুর্বলতা নয়, বরং এটা সৃষ্টির স্বাধীন ইচ্ছাকে সম্মান জানানো আর তার নিজের চরিত্রকে, মানে ভালোবাসা আর ন্যায় বিচারকে সন্দেহগাতাধীতভাবে প্রমাণের একটা প্রক্রিয়া। হ্যাঁ, উৎস এখানে ভালোবাসা, সারাং, আদেশ, গেমিয়ং আর ন্যায় বিচার, গংবি, এই তিনটেকে প্রায় একই মুদ্রার এপিটোফিট হিসাবে দেখিয়েছে। বলছে এগুলো আসলে একই সত্যের বিভিন্ন দিক। এটা কিন্তু সত্যিই ভাবনার বিষয়। ঠিক ধরেছেন। এটাই উৎসের অন্যতম প্রধান বক্তব্য। তাদের মতে ঈশ্বরের আদেশগুলো তার ভালোবাসারই প্রকাশ, মানে সৃষ্টির ভালোর জন্যই দেওয়া। আর ন্যায় বিচার? আর সেই ভালোবাসাপূর্ণ আদেশকে উঁচুতে তুলে ধরা আর লঙ্ঘনের ফল নিশ্চিত করার জন্যই ন্যায় বিচারের দরকার। তাই যদি কেউ ঈশ্বরের আদেশ নিয়ে প্রশ্ন তোলে, সে আসলে পরোক্ষভাবে তার ভালোবাসা আর ন্যায় বিচার নিয়েও প্রশ্ন তুলছে। মানে এগুলো অবিচ্ছেদ্য। এই ব্যাখ্যা অনুসারে হ্যাঁ, এই তিনটির ভালোবাসা, আদেশ, ন্যায় বিচার, কোনো একটাকে যদি সন্দেহ করা হয়, তবে ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা বা তার শাসন ব্যবস্থাকে মন থেকে মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে। এগুলো ঈশ্বরের চরিত্রের অবিচ্ছেদ্য অংশ। পুরো বিষয়টাকে আরও সহজে বোঝার জন্য উৎস প্রাচীন ইসরায়েলের প্রায়শ্চিত্ত দিবসের, মানে দেশক জেলের ঘটনাগুলোর প্রতীকী তাৎপর্য ব্যবহার করেছে। এই প্রায়শ্চিত্ত দিবস কিভাবে এই স্বর্গীয় ঘটনাগুলোকে বুঝতে সাহায্য করে, উৎস কি বলছে? উৎস এখানে একটা প্যারালেল চিত্র আঁকার চেষ্টা করেছে। তারা মনে করে প্রাচীন ইসরায়েলের প্রায়শ্চিত্ত দিবসের বিভিন্ন কাজ আসলে ছিল ভবিষ্যতে ঘটতে যাওয়া বৃহত্তর স্বর্গীয় ঘটনার ছায়া বা প্রতীক। কেরকম? যেমন ধরুন, প্রথমত ওই যে পৃথিবীর উপাসনালয় বা দাম্বুর ভেতরের অংশের প্রায়শ্চিত্ত হতো সোংমাক সোকজুয়ে, সেটা নাকি প্রতিকায়িত করে ওই প্রকৃত পবিত্র স্থানের প্রায়শ্চিত্তকে, মানে শিলজে সোংজনে সোকজুয়ে, যেটা প্রথম পুনরুত্থানের পর শুরু হয়, আর যার সমসাময়িক ঘটনা হল পৃথিবীতে ওই 7 মহামারী, মানে ছিলজিয়াং। আচ্ছা, এটা একটা। দ্বিতীয়টা? দ্বিতীয়ত, তাম্বুর বাইরে যে বলিদানের বেদি ছিল তার যে প্রায়শ্চিত্ত হতো বনজেদান সোকজোয়ে, সেটা নাকি প্রতিকায়িত করে পাতাল বা হেইডিস, মানে মৃতদের যে আবাস, সেই অঞ্চলের প্রায়শ্চিত্তকে হাদেসি সোকজোয়ে, যা আবার বাইবেলে বর্ণিত পশু বা বিদ্রোহী শক্তির যে বিচার জিমসুং শিম্পান, সেটার সাথে সম্পর্কিত। আর তৃতীয়ত, প্রায়শ্চিত্ত দিবসে যে একটা ছাগলকে, আসারসেল নামের ছাগল, সব পাপ চাপিয়ে দিয়ে জনমানবহীন প্রান্তরে পাঠিয়ে দেওয়া হতো, লেবীয় 16 অধ্যায় অনুযায়ী আর কি। কোরিয়ান ভাষা যেটাকে বলছে আসারসেল গোয়াংয়া গামগুম, সেটা নাকি প্রতিকায়িত করে শয়তানকে অতল গহ্বরে 1000 বছরের জন্য বেঁধে ফেলার ঘটনাকে, মানে সাতান মোজেগেং গামগুম। উৎস কি তাই মনে করে? এখানে উৎসের ব্যাখ্যায় একটু পার্থক্য আছে। তাদের মতে শয়তানকে অতল গহ্বরে 1000 বছরের জন্য বেঁধে ফেলাটা মূলত তাকে নিষ্ক্রিয় করে রাখা, যাতে ওই সময়ে সে পৃথিবীর জাতিদের আর ভুল পথে চালিত করতে না পারে। প্রকাশিত বাক্য 20:1-3 যেমন বলা আছে। তাহলে এটা প্রায়শ্চিত্ত নয়? উৎস এটাকে প্রায়শ্চিত্তের, মানে পাপের সম্ভাবনাকে নির্মূল করার মূল অংশ হিসেবে দেখে না, বরং তারা এটাকে একটা সাময়িক কারাবাস বা নিষ্ক্রিয়করণ হিসেবে দেখছে। যদিও কেউ যুক্তি দিতেই পারেন যে পাপের মূল উস্কানিদাটাকে সরিয়ে দেওয়াটাও এক অর্থে শুদ্ধিকরণের অংশ। কিন্তু উৎসের মূল জোটটা কোথায়? উৎসের মূল জোরটা থাকছে প্রথম পুনরুত্থানের উপর। তাদের মতে প্রকৃত প্রায়শ্চিত্ত, মানে ধার্মিক সৃষ্টির ভেতর থেকে পাপের সম্ভাবনা দূর হওয়া আর তাদের স্বাধীন ইচ্ছার পূর্ণতা লাভ, সেটা আগেই ঘটে গেছে প্রথম পুনরুত্থানের মাধ্যমে।
শয়তানের বন্ধন সেই পূর্ণতা প্রাপ্তির একটা ফল, কিন্তু কারণ নয়। এটা হাজার বছরের শান্তির রাজত্বকে সম্ভব করে তোলে আর কি। আচ্ছা, এই ব্যাখ্যাগুলো বেশ স্তরযুক্ত আর নির্দিষ্ট শাস্ত্রীয় পদের ওপর খুব নির্ভরশীল। তাহলে যদি আমরা পুরো আলোচনাটা একটু গুছিয়ে আনি, তাহলে কি দাঁড়ালো? আজকের এই গভীর অনুসন্ধানে আমরা দেখলাম একটা নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ কিভাবে প্রথম পুনরুত্থানকে ব্যাখ্যা করছে। হ্যাঁ, মানে শুধু মৃত ধার্মিকদের জীবিত হওয়া নয়। ঠিক, তার চেয়েও বেশি কিছু। এটা সৃষ্টির, বিশেষ করে স্বর্গীয় দূত আর পুনরুত্থিত সাধুদের স্বাধীন ইচ্ছার পূর্ণতা প্রাপ্তি আর ঈশ্বরের ভালোবাসা ও আদেশের চূড়ান্ত বৈধতা প্রমাণের মুহূর্ত। একদম। এবং এই ব্যাখ্যার কাঠামো অনুযায়ী ঠিক এর পরেই শুরু হয় প্রকৃত পবিত্র স্থানের প্রায়শ্চিত্ত বা শুদ্ধিকরণ। আর যখন এই স্বর্গীয় শুদ্ধিকরণ চলে, ঠিক সেই সময়েই পৃথিবীতে নেমে আসে 7টি মহামারী। আর এই মহামারীগুলো হল ঈশ্বরের ন্যায় বিচারের প্রকাশ। সমসাময়িক বিচারও বটে, কিন্তু উৎস জোর দিয়ে বলছে এগুলো স্বাধীন ইচ্ছার পূর্ণতা প্রাপ্তির মূল কারণ নয়। না, মূল ঘটনা হল প্রথম পুনরুত্থান। আমরা আরও দেখলাম কিভাবে এই ব্যাখ্যায় ঈশ্বরের ভালোবাসা, তার আদেশ আর তার ন্যায় বিচারকে একেবারে অবিচ্ছেদ্য হিসাবে দেখানো হয়েছে, যেন একটা ছাড়া অন্যগুলোর পূর্ণ মানে হয় না। আর প্রাচীন ইসরায়েলের প্রায়শ্চিত্ত দিবসের প্রতীকী তাৎপর্য কিভাবে এই ঘটনাগুলোর ক্রম বুঝতে সাহায্য করতে পারে, সেটাও উঠে এসেছে। আসলে এই ব্যাখ্যার গভীরে যে বার্তাটা আছে সেটা হলো ঈশ্বরের বিচার বা পরিকল্পনা বাস্তবায়নে কখনো কখনো দেরি হচ্ছে মনে হলেও তা আসলে উদ্দেশ্যহীন নয়, বরং এটা তার বৃহত্তর পরিকল্পনার অংশ, যেখানে তিনি প্রমাণ স্থাপন করেন আর সৃষ্টির স্বাধীন ইচ্ছাকে সম্মান জানান। আর প্রায়শ্চিত্ত শব্দটাও এখানে শুধু পাপের ক্ষমা অর্থে ব্যবহৃত হয়নি। না, এর অর্থটা আরও ব্যাপক। পাপ করার প্রবণতা বা সম্ভাবনাকে নির্মূল করা এবং শেষ পর্যন্ত পাপ আর পাপীর অপসারণ সবটাই এর মধ্যে পড়ছে। কিন্তু এই সমস্ত ব্যাখ্যার শেষে একটা প্রশ্ন বা চিন্তার খোরাক কিন্তু থেকেই যাচ্ছে, যা উৎস নিজেই তুলছে এবং জানিয়ে আরও ভাবা যেতে পারে। কোনটা? উৎস বারবার জোর দিয়েছে যে প্রথম পুনরুত্থানই ধার্মিক সৃষ্টির, মানে পুনরুত্থিত সাধু আর বিশ্বস্ত স্বর্গদূতদের স্বাধীন ইচ্ছাকে পূর্ণতা দেওয়ার জন্য যথেষ্ট। তাদের মধ্যে থেকে পাপের সম্ভাবনা নাকি চিরতরে মুছে যায়। হ্যাঁ, এটা তো কেন্দ্রীয় একটা পয়েন্ট তাদের। ঠিক, কিন্তু সেই একই উৎস বাইবেলের পরের একটা অংশ, মানে প্রকাশিত বাক্য 20:7-8, সেটা উদ্ধৃত করে স্বীকার করছে যে ওই 1000 বছরের শান্তির রাজত্বের শেষে যখন শয়তানকে অল্প সময়ের জন্য ছাড়া হবে, হ্যাঁ, অতল গহ্বর থেকে, তখন পৃথিবীতে বসবাসকারী বহু মানুষ, মানে যারা সেই সময়ে থাকবে বা জন্মাবে, তারা আবারও তার দ্বারা প্ররোচিত হবে এবং ঈশ্বরের বিরুদ্ধে এক বিশাল বিদ্রোহে যোগ দেবে। এই আপাত বৈপরীত্যটা তো আছেই। এখানেই সেই গভীর প্রশ্নটা লুকিয়ে আছে। যদি প্রথম পুনরুত্থানে অংশগ্রহণকারী ধার্মিক সৃষ্টির স্বাধীন ইচ্ছার পূর্ণতা হয়েই যায়, তাহলে সেই পূর্ণতা ঠিক কী বোঝায়? আর যদি পৃথিবীর মানুষেরা, যারা 1000 বছর শান্তিতে থাকার পরেও শয়তানের প্রলোভনে পড়তে পারে, তাদের ক্ষেত্রে এই পূর্ণতা কিভাবে কাজ করে? মানে 1000 বছরের শান্তির পরেও যদি পতন সম্ভব হয়? হ্যাঁ, তাহলে প্রথম পুনরুত্থানে অর্জিত ওই কথিত চিরস্থায়ী পূর্ণতার সাথে এটা কিভাবে মেলে? এই বিষয়টা নিয়ে নিঃসন্দেহে আরও গভীর ধর্মতাত্ত্বিক চিন্তাভাবনা বা ব্যাখ্যার দরকার আছে। অবশ্যই, এটা একটা দারুণ প্রশ্ন, যা নিয়ে শ্রোতারাও ভাবতে পারেন। ঠিক তাই, এটা আমাদের আজকের আলোচনার একটা ভালো সমাপ্তি বিন্দু হতে পারে, যা আরও অনুসন্ধানে উৎসাহিত করবে।